নিউ ইয়র্কে কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের গ্রেপ্তারি নিয়ে আমেরিকাকে কড়া জবাব ভারতের। ভারত সফররত মার্কিন প্রতিনিধিদের সঙ্গে দেখাই করলেন না দেশের নেতামন্ত্রীরা। সোমবার 5 মার্কিন সাংসদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের কথা থাকলেও লোকসভার অধ্যক্ষতা বাতিল করে দেন। এরপর মঙ্গলবার একে একে বৈঠক বাতিল করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে, রাহুল গান্ধীও। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন না বলে জানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীও। কূটনীতিক হেনস্থার ঘটনাকে বর্বরোচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন। কেন্দ্রের কড়া পদক্ষেপের দাবিতে সরব বিজেপি, বহুজন সমাজ পার্টি। প্রত্যন্ত গ্রাম থেকে খাস কলকাতা, বারবার প্রকাশ্যে এসেছে অ্যাসিড হামলার ঘটনা। কখনো প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তো কখনো অন্য ঘটনায় প্রতিশোধ নিতে। ভারতীয় দণ্ডবিধির ৩২৬ ধারায় অ্যাসিড ছোড়ার শাস্তি ন্যূনতম 10 বছর কারাদণ্ড। ৩২৬ ধারা অনুযায়ী অ্যাসিড ছোড়ার চেষ্টা করলেও শাস্তি 5 বছরের কারাদণ্ড। সন্তানহারা বাবা মায়ের মুখে হাসি ফোটালো শহরের একটি বেসরকারি হাসপাতাল। সন্তান সুখ পেলেন 50 দম্পতি। পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক তপন মণ্ডল এবং তাঁর স্ত্রী রীনা মণ্ডল ঝাড়খণ্ডের বাসিন্দা। একমাত্র ছেলে জয়কে নিয়ে ভালোই কাটছিল দিনগুলো, কিন্তু 2011 সালে ডিসেম্বরের একদিনে 15 বছরের ছেলেকে হারান মণ্ডল দম্পতি। যেন আকাশ ভেঙে পড়ে, শোকে দুঃখে রীতিমতো ভেঙে পড়েন তারা। এরপর আত্মীয় ও শুভানুধ্যায়ীদের অনুপ্রেরণায় নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন তপন ও রীনা। ফের সন্তান ধারণের সিদ্ধান্ত নেন তারা। যোগাযোগ করেন শহরের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে। শেষ পর্যন্ত সমস্ত জটিলতা কাটিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে 11 ডিসেম্বর ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন রীনা মণ্ডল। আর তাতেই নতুন করে হাসি ফুটেছে ঝাড়খণ্ডের দম্পতির মুখে। যুদ্ধটা এবার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নয়, গ্রহের দ্রুততম মানুষের লড়াইটি এবারে বাস্তবিকই অতি মানবিক। আর সেই অভাবনীয় ঘটনার সাক্ষী হয়ে রইল ফুটবলের দেশ আর্জেন্টিনার বুয়েন্স এয়ার্স। উসাইন বোল্টের প্রতিদ্বন্দ্বী এবারে মানুষ নয়, মেট্রোবাস। অতিকায় সেই মেট্রোবাসের সঙ্গেই গতির লড়াই। 80 মিটার রাস্তা, বাসের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়লেন এবং জিতলেন। দৌড় শেষে থান্ডারবোল্টের মুখে সেই পরিচিত চওড়া হাসি। হাত মেলালেন বাসের চালকদের সঙ্গে। বেশ কয়েকজন অ্যাথলিটকে পদকও দেন তিনি।